হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর 129 পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু 129 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেন, আমরা পারছি না, তাই তোমাদের কথাই রাখছি। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কতে কি বলেছে প্রশ্নটা আগে পড়ব, তারপরে অঙ্কটা সমাধান করে দিব। সবগুলোই অঙ্কই সমাধান করে দিব। প্রথমে বলেছে কি, মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে। যদি মিতা 8:25 বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল? যখন বাড়ি থেকে রওনা দিয়েছিল, বাড়ি ত্যাগ করেছিল এরকম জিজ্ঞেস করবে, তখন আমরা কি করব? বিয়োগ করব। এখন সে কোন সময় বাড়ি রওনা দিয়েছিল এটা বের করার জন্য এই যে 8:25 আছে, এই 8:25 মিনিট থেকে আমরা 20 মিনিট সময় বিয়োগ করে দিব। তাহলে কিভাবে বিয়োগ করব আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমরা বিদ্যালয়ে পৌঁছায় আগে সেই সময়টা লিখব। বিদ্যালয়ে কখন পৌঁছায়? 8:25, এই সময়টা আমাদের আগে লিখতে হবে। তারপরে আমরা লিখব বিদ্যালয়ে যেতে সময় লাগে। তো দেখিয়ে দিচ্ছি। তাহলে অঙ্কটা প্রথমে কিভাবে করবে? প্রথমে লিখবে যে বিদ্যালয়ে পৌঁছায় 8:25। তো বিদ্যালয়ে পৌঁছায় কখন? 8:25 সময়ে। তারপর যেতে সময় লাগে কত মিনিট? যেতে সময় লাগে 20 মিনিট। এই সময়টা আমরা কি করব? বিয়োগ করব। এখন দেখো 20টা 25-এর নিচে বসালাম কেন? কারণ 20 মিনিট বলেছে। এটা হচ্ছে মিনিটের ঘর, এটা হচ্ছে ঘন্টার ঘর। এখন মিনিটের ঘরের বরাবর আমরা মিনিটের সংখ্যাটা লিখলাম। কত মিনিট বলেছে? 20 মিনিট, তাই 25 মিনিটের নিচে 20 মিনিটটা লিখলাম। আর এটা হচ্ছে ঘন্টার সময়, ঘন্টার ঘর। এখন ঘন্টার নিচে তো কিছু বলে নাই, কত ঘন্টা কিছু বলে নাই, তো কি লিখব? আমরা 2টা ফোঁটা বরাবর 2টা ফোঁটা দিব, আর ঘন্টার নিচে কিছু বলে নাই বলে আমরা 0 দিব। 0 দিয়ে তারপরে আমরা অঙ্কটা বিয়োগ করব। তাহলে প্রথমে কি লিখব? বিদ্যালয়ে পৌঁছায় 8:25, যেতে সময় লাগে 20 মিনিট। সে 20 মিনিটটা মিনিটের নিচে বসাবো। এই যে 25 মিনিটের নিচে 20 মিনিটটা বসিয়ে আমরা বিয়োগ করব। 5 আর 0 বিয়োগ করলে হয় 5, 2 আর 2 বিয়োগ করলে হয় 0। এবার 2টা ফোঁটা বরাবর 2টা ফোঁটা বসাবো। তারপর 8 আর 0 বিয়োগ করলে হয় 8। তাহলে প্রশ্নে আমাদেরকে কি জানতে চেয়েছে? সে কখন রওনা দিয়েছিল। তাহলে লিখব যে রওনা দিয়েছিল লিখে সমান চিহ্ন দিয়ে এই যে বিয়োগ করলে 8:05 রওনা দিয়েছিল। এভাবে আমরা বিয়োগ করলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে যে মিতা রওনা হয়েছিল 8:05। এভাবে আমরা 1 নম্বর অঙ্কটা সম্পূর্ণ করলাম। এবার পরের অঙ্কটাতে যাচ্ছি। পরে দেখো 8 নম্বর অঙ্ক, স্বামী তার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিল। সময়গুলো দেওয়া আছে। বাড়ি ত্যাগ করে 9টা বাজে, চাচার বাড়ি পৌঁছায় 10টায়, চাচার বাড়ি ত্যাগ করে 3:30টায়, বাড়ি ফিরে আসে 4:30টায়। এখন প্রথম প্রশ্নটা কি? প্রথমে আমাদেরকে প্রশ্ন করেছে যে স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে। তাহলে স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে আমরা এই ঘড়িগুলোর নিচে চেক করি, লেখা আছে নাকি কোথাও। এই যে এই ঘড়িটার নিচে লেখা আছে বাড়ি ফিরে আসে, মানে কে বাড়ি ফিরে আসে? স্বামী বাড়ি ফিরে আসে। ঘড়ির সময়টা কয়টা বাজে দেখো তো? ঘড়ির সময়টা হচ্ছে 4:30 বাজে। তাহলে স্বামী কয়টা বাজে বাড়ি ফিরে এসেছে? তো লিখবে স্বামী 4:30 বাজে বাড়ি ফিরে এসেছে। তো কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1 নম্বর প্রশ্নটা লিখবে স্বামী 4:30 বাড়ি ফিরে আসে দিয়ে দাঁড়িয়ে দিবে। এখানেই অঙ্কটা শেষ। 1 নম্বর অঙ্কটা জাস্ট সময়টা বললেই। এবার 2 নম্বর অঙ্কটার প্রশ্ন পড়ব। স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল? এটা বের করার জন্য আমরা কি করব? আগে দেখব স্বামী কয়টায় বাড়ি ত্যাগ করে, চাচার বাড়ি কয়টায় ত্যাগ করে সেটা আগে দেখব। তাহলে কয়টায় ত্যাগ করে দেখি, ঘড়ির নিচে কি লেখা আছে? চাচার বাড়ি ত্যাগ করে। কয়টায় ত্যাগ করে? 3:30 মিনিটে চাচার বাড়ি ত্যাগ করে। কয়টায়? 3:30 ত্যাগ করে। আর চাচার বাড়ি কয়টায় পৌঁছায়?
চাচার বাড়ি পৌঁছাই হচ্ছে 10টায়। তাহলে এই ত্যাগ করার সময় থেকে চাচার বাড়ি কয়টায় পৌঁছায় এটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল এটা। তাও এটা করতে একটা নিয়ম আছে, তোমাদেরকে নিয়মটা ফলো করতে হবে। এখানে 3:30 দেওয়া আছে। এখন 3:30টাকে আমরা কত লিখব? আমরা 3:30 লিখব না, কারণ 12টার পরে যে সময়টা আছে এটাকে আমরা কিভাবে ধরবো? 13টা, একটাকে ধরবো 13টা, দুইটাকে ধরবো 14টা, তিনটাকে ধরবো 15টা। 15টা 30 মিনিট। তাহলে আমরা 3টা 30 মিনিটকে কত ধরতে হবে আমাদের? এই 12টার পরে যদি সময় থাকে ওইটাকে আমরা কিভাবে বলবো? 12টার পরে একটাকে বলে দিব 13টা, দুইটাকে বলবো 14টা, তিনটাকে বলবো 15টা, আর 15টা কত মিনিট? 30 মিনিট। 15টা 30 মিনিট থেকে আমরা কত মিনিট বিয়োগ দিব? 10টা বিয়োগ দিব। বরাবর 10টা সময়টা বিয়োগ করলে আমরা স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল এটা বের করব। তো আমি খাতায় দেখাচ্ছি। তো প্রথমে 2 নম্বরের সমাধানে স্বামী চাচার বাড়ি পৌঁছায় কয়টা এটা লিখব। স্বামী ঘড়ি দেখে দেখে আমরা লিখব। স্বামী চাচার বাড়ি পৌঁছায় 10টা বাজে এবং চাচার বাড়ি ত্যাগ করে 3টা 30টায়। এখন 3টা 30 এই সময়টাকে আমরা কেন একটু ভেঙে লিখব? 3টা 30টা কিসের সময়? 12টার পরের সময়, তাই 3টা 30 লিখব। 12টা লিখব। 12টা লিখে 12টা টাইমের সাথে 3টা 30 আমরা যোগ করে কত হয় সময়টা বের করব। তো 12টা লিখলাম, লিখে 3টা 30 লিখলাম। তারপরে 12টার সাথে 3টা 30 যোগ করলে হয় 15টা 30 মিনিট। এই অঙ্কটা একটু এভাবে করতে হবে। তো কি লিখবে? স্বামী চাচার বাড়ি পৌঁছায় 10টায় এবং চাচার বাড়ি ত্যাগ করে 3টা 30টায়। এটা ঘড়ি দেখে লিখবে। তারপর 3টা 30টাকে আমরা একটু ভেঙে লিখব। 3টা 30কে আমরা কিভাবে লিখব? 12টা লিখব। 12টা লিখে যোগ 3টা 30 লিখব। এই 12টা টাইমের সাথে 3টা 30 যোগ করলে হয় 15টা 30। এরপরে কি করব? এরপরে সাজিয়ে লিখব। চাচার বাড়ি ত্যাগ করে 15টা 30। চাচার বাড়ি ত্যাগ করে 15টা 30 কেন লিখলাম? ওই যে 3টা 30 আছে, 3টা 30কে আমরা 15টা 30 লিখলাম, কারণ আন্তর্জাতিক নিয়মে এভাবে ঘড়ি গণনা করা হয়। তাই চাচার বাড়ি ত্যাগ করে 3টা 30টাকে আমরা 15টা 30 বানালাম। 12টার পরে যে একটা থাকে ওইটাকে 13টা, দুইটাকে 14টা, তিনটাকে 15টা, এভাবে করে গণনা করতে হয়। তাই এই আন্তর্জাতিক নিয়মে তাই 15টা 30 মিনিট লিখলাম। চাচার বাড়ি পৌঁছায়, বিয়োগ চিহ্ন দিলাম, 10টা বাজে পৌঁছায়। এবার আমরা এটা বিয়োগ করলাম। 0 0 বিয়োগ করলে হয় 0, 3 0 বিয়োগ করলে হয় 3, দুইটা ফোঁটা বরাবর দুইটা ফোঁটা দিলাম। 5 আর 0 বিয়োগ করলে হয় 5, একের থেকে এক যায় না, 0 বাম পাশে 0 লেখে না। চাচার বাড়ি ছিল কত ঘন্টা? 5 ঘন্টা 30 মিনিট সে চাচার বাড়ি ছিল। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাচ্ছি, পলির অঙ্কটাতে। পলি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? তো প্রথমে লিখব পলি সকালে পড়ে 2 ঘন্টা 25 মিনিট, রাতে পড়ে 2 ঘন্টা 45 মিনিট, তারপর যোগ করব। তো আমি দেখাচ্ছি। প্রথমে লিখব পলি, কমা দিয়ে লিখব সকালে পড়ে কত? 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 25 মিনিট সকালে পড়ে। তাহলে কিভাবে লিখব? সকালে পড়ে 2 ঘন্টা 25 মিনিট, রাতে পড়ে যোগ চিহ্ন দিব 2 ঘন্টা 45 মিনিট, সে মোট পড়ে 5 আর 5 যোগ করলে হয় 10 0, হাতে 1, 4 2 6 আর হাতে 1 সহ 7। ঘন্টা বরাবর ঘন্টা লিখব, 2 আর 2 4, 4 ঘন্টা 70 মিনিট। এখন দেখো 4 ঘন্টা বরাবর 4 ঘন্টা লিখব। এখন 70 মিনিটটা যে লিখেছি, 70 মিনিট কিভাবে হয়? 60 মিনিটের সাথে 10 মিনিট যোগ করলে 70 মিনিট হয়। এটা আমাদের একটু ভেঙে লিখতে হবে। 70-এর ভিতরে কি আছে? 70-এর ভিতরে আমাদের 60 মিনিট আছে। 70-এর ভিতরে 60 মিনিট আছে বলে আমরা 60 লিখলাম। আর 70 বানাতে আর কত লেগেছে? 10 লেগেছে। তাই 60 যোগ 10 হয় 70 মিনিট। এবার 4 ঘন্টা বরাবর 4 ঘন্টা লিখব। আর 60 বরাবর 60 মিনিটে কত হয়? 1 ঘন্টা। তাই 60 বরাবর আমরা 1 ঘন্টা লিখব, যোগ চিহ্ন বরাবর যোগ চিহ্ন দিব, 10 বরাবর 10 লিখব, মিনিট বরাবর মিনিট লিখব। এবার 4 ঘন্টা আর 1 ঘন্টা, 4 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলে কত হয়? 5 ঘন্টা হয়। 4 ঘন্টা আর 1 ঘন্টা,
4 আর 1 যোগ করলে হয় 5। এই ঘন্টা ঘন্টা আমরা যোগ করে দিব। 4 ঘন্টা 1 ঘন্টা মিলে হয় 5 ঘন্টা। 4 আর 1 5, তাই 5 ঘন্টা। আর বাকি থাকে কি 10 মিনিট বরাবর মিনিট বসে গেল। এইভাবে আমরা 2 নম্বর পলির অঙ্কটা করে ফেললাম। আনসার কি? আনসার হচ্ছে 5 ঘন্টা 10 মিনিট। এভাবে অঙ্কটা করে দেখাবে। তাহলে সে কতক্ষণ পড়ে? সে মোট পড়ে 5 ঘন্টা 10 মিনিট। এখানে একটু আমরা 70টাকে ভেঙে লিখেছি। 60 যোগ 10 মানে হয় 70। আর 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 60 লিখলাম যোগ 10। আবার 60 বরাবর আমরা 1 লিখলাম কেন? কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 60 বরাবর 1 ঘন্টা লিখলাম। যোগ বরাবর যোগ লিখলাম 10 বরাবর 10 লিখে। তারপর 4 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলে 5 ঘন্টা, 10 বরাবর 10 মিনিট বসিয়ে দিলাম। তাহলে তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসব। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি ক্লিক করেছে যখন প্লিজ একটা লাইক দিয়ে যাবে। আর সাবস্ক্রাইব করলে আমি বেশি খুশি হই, তাই একটা সাবস্ক্রাইব অন্তত করে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।